ডিয়ার বন্ধুরা, আজকে যে টপিকটা নিয়ে ডিসকাস করব সেটা হলো একটা ইম্পর্টেন্ট টপিক, দ্যাট ইজ ব্যালেন্স অফ পেমেন্ট। তো ব্যালেন্স অফ পেমেন্ট কি না সেটা বলার আগে আরও দু চার কথা বেসিক জিনিস বলে নিই। তো কান্ট্রি বা হিস্টোরিক্যালি অনেক আদিম যুগ থেকে, হিস্টোরিক্যাল এজ থেকেই আমরা সিল্ক রুটের কথা নাম শুনে থেকেছি। সিল্ক রুট, যেখানে বিভিন্ন আইডিয়া, গুডস অ্যান্ড সার্ভিস, যেটা অ্যাকচুয়াল চীন চায়না থেকে বিভিন্ন ইউরোপিয়ান কান্ট্রিতে ফ্লো করেছে। তো তেমনি আমরা বিভিন্ন ইন্ডাস সিভিলাইজেশন বা সাথে বিভিন্ন সুমেরিয়ান বা মেসোপটেমিয়ান সভ্যতা যে ট্রেডের রিলেশনশিপের কথা জানি। তাহলে আমরা অধিক আদি প্রাচীনকাল থেকে গুডস, সার্ভিস, আইডিয়াস, পিপুল যারা এক টেরিটরি থেকে, এক এম্পায়ার থেকে বা এক সিভিলাইজেশন থেকে আরেকটা সিভিলাইজেশনে গিয়েছে। তো ঠিক তারও ব্যতিক্রম মডার্ন যুগেও নেই। এখনও আমরা বিভিন্ন গুডস, সার্ভিস, আইডিয়াস, পেটেন্ট, টেকনোলজি যেটা এক দেশ থেকে আরেক দেশে ট্রান্সফার হয়ে থাকে, পিপুল। তাহলে এই যে টোটাল জিনিসটা অ্যাকচুয়ালি ব্যালেন্স অফ পেমেন্টে তোলা হয়। ব্যালেন্স অফ পেমেন্টে কী জিনিস তোলা হয়, এটা একটা লং স্প্রেডশিট যদি আমি ধরি, এটা আইএমএফের একটা গাইডলাইনে একটা লং স্প্রেডশিট। সেখানে টোটাল কান্ট্রির কি এক্সপোর্ট আছে, কি ইম্পোর্ট আছে, কি গুডস বা সার্ভিস ভিজিবল, ইনভিজিবল, বা কি ইনভেস্টমেন্ট বা বড়োয়িং ডেট আছে, বা টেকনোলজি, পেটেন্ট কি অ্যাকোয়ার করলো, টোটালটাই সেখানে একটা হিসাব রাখা হয় ব্যালেন্স অফ পেমেন্টে। তো ব্যালেন্স অফ পেমেন্ট এখানে আমি গোটা কয়েক পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে টোটাল জিনিসটাকে আমি ক্লিয়ার করব। তো ব্যালেন্স অফ পেমেন্ট আর অ্যাকাউন্টস অফ অ্যাকাউন্টিং রেকর্ড অফ অল মানিটারি ট্রানজাকশন বিটুইন এ কান্ট্রি অ্যান্ড রেস্ট অফ দ্য ওয়ার্ল্ড। তাহলে একটা কান্ট্রির সাথে, যদি আমি অ্যাজ এ এক্সাম্পল ইন্ডিয়া ধরি, ইন্ডিয়ার সাথে বাকি যত কান্ট্রি আছে ওয়ার্ল্ডের, সেই কান্ট্রির সাথে যে পরিমাণ যে ফিনান্সিয়াল ট্রানজাকশন আছে, মনিটারি ট্রানজাকশন আছে, সেই ট্রানজাকশনটাকে হিসাব রাখা হয়, ইনক্লুডিং কান্ট্রিজ এক্সপোর্ট অ্যান্ড ইম্পোর্ট অফ গুডস অ্যান্ড সার্ভিস, ফিনান্সিয়াল ক্যাপিটাল, ফিনান্সিয়াল ট্রান্সফার, এটসেট্রা। তাহলে একটা কান্ট্রি আরেকটা কান্ট্রির সাথে থ্রি আইটেমে ডিল করে। এক হচ্ছে ভিজিবল আইটেম, দ্যাট ইজ গুডস; ইনভিজিবল আইটেম, দ্যাট ইজ সার্ভিস, বি ডিফারেন্ট সার্ভিস; অ্যান্ড ক্যাপিটাল ট্রান্সফার, দ্যাট ইজ এ ক্যাপিটাল লেন্ডিং অর বড়োয়িং, এটসেট্রা। তো ব্যালেন্স অফ পেমেন্টের ডেফিনেশন কি? ব্যালেন্স অফ পেমেন্ট অফ এ কান্ট্রি ইজ এ সিস্টেমেটিক রেকর্ড। সিস্টেমেটিক রেকর্ড মিনস এখানে একটা আইএমএফের গাইডলাইনে এই রেকর্ডটা মেনটেন করা হয় অফ অল ইকোনমিক ট্রানজেকশন বিটুইন দ্য রেসিডেন্ট অফ দ্য রিপোর্টিং কান্ট্রি অ্যান্ড রেসিডেন্ট অফ দ্য ফরেন কান্ট্রিজ ডিউরিং এ গিভেন পিরিয়ড অফ টাইম। সাধারণত এটা এক বছরের হিসাব রাখা হয়। So it is a systematic record of economic transaction between one country and rest of the world, include all transaction, visible, invisible as well as invisible, and etc. It is a related to period of time. Certainly it is a 1 year period and adopts a double entry bookkeeping system. It has two side, credit side and debit side. Credit side মানে কি পরিমাণ ক্রেডিট হলো, ডেবিট সাইডে কি পরিমাণ কোনো জিনিস আমার পারচেস করতে খরচ হলো, টোটাল হিসাব করা হয়। কম্পোনেন্ট অফ বিওপি। বিওপির কী কম্পোনেন্ট আছে? তো বিওপি দুটো অ্যাকাউন্টে মেনটেন করা হয়। এক হচ্ছে কারেন্ট অ্যাকাউন্ট ব্যালেন্স। কারেন্ট অ্যাকাউন্ট কি না, যে অ্যাকাউন্টে কান্ট্রি ট্রেড, গুডস ট্রেড বা গুড অ্যান্ড সার্ভিস ট্রেডকে হিসাব করা হয় কারেন্ট অ্যাকাউন্ট। আর একটা হচ্ছে ক্যাপিটাল অ্যাকাউন্ট, যেখানে ইনভেস্টমেন্ট, লেন্ডিং, বড়োয়িং, এটসেট্রা হিসাব রাখা হয়। তো বিএপি অন কারেন্ট অ্যাকাউন্ট স্টেটমেন্ট অ্যাকচুয়ালি রিসিট অফ পেমেন্ট অফ শর্ট পিরিয়ড। ইট ইনক্লুডস এক্সপোর্ট অ্যান্ড ইম্পোর্ট অফ বোথ ভিজিবল অ্যান্ড ইনভিজিবল গুড। তাহলে এখানে এক্সপোর্ট করা বা ইম্পোর্টের গুডস অ্যান্ড সার্ভিসের হিসাব রাখা হয়। এবং দ্য কারেন্ট অ্যাকাউন্ট ইনক্লুডস এক্সপোর্ট, ইম্পোর্ট অফ সার্ভিস, ইন্টারেস্ট, প্রফিট, ডিভিডেন্ড, ইউনিট, এটসেট্রা। আরেকটা আছে নাকি ক্যাপিটাল অ্যাকাউন্ট। ক্যাপিটাল অ্যাকাউন্ট কী জিনিস না, যেখানে গভর্নমেন্টের শর্ট টার্ম বড়োয়িং, লেন্ডিং, মিডিয়াম বা লং টার্ম বড়োয়িং বা লেন্ডিং, এটসেট্রা হিসাব রাখা হয়। ক্যাপিটাল অ্যাকাউন্ট সারপ্লাস হতে পারে বা ক্যাপিটাল অ্যাকাউন্ট ডেফিসিট হতে পারে। যদি ইন্ডিয়া বেশি পরিমাণ ধার নেয় তাহলে ক্যাপিটাল অ্যাকাউন্ট ডেফিসিট হয়ে যাবে, বা বেশি পরিমাণ যদি ধার দেয়, লেন্ড করে অন্য কান্ট্রিকে, তাহলে ক্যাপিটাল অ্যাকাউন্ট সারপ্লাস হয়ে যাবে। তাহলে এখানে প্রাইভেট ফরেন লোন ফ্লো আছে, এখানে ফরেন পোর্টফোলিও ইনভেস্টমেন্টও এখানে ধরা হয়। যদি কোনো পার্সন, ফরেন ইন্ডিভিজুয়াল যদি ইন্ডিয়ান কোনো স্টক মার্কেটে ইনভেস্ট করে, তাহলেও সেটা এখানে রাখা হয়। মুভমেন্ট ইন ব্যাঙ্কিং ক্যাপিটাল, যদি কোনো ব্যাঙ্কিং ক্যাপিটাল অন্য কোনো বিদেশি ব্যাংকের সাথে ধার নেয় বা বিদেশি ব্যাংকে লেন্ড করে, বা অফিসিয়াল ট্রানজাকশন, রিজার্ভ, ফরেন এক্সচেঞ্জ রিজার্ভ, গোল্ড মুভমেন্ট, এটসেট্রা এখানে মেনটেন করা হয়। ওভারঅল বিএপি কি না, ওভারঅল হচ্ছে আমার কান্ট্রির কারেন্ট অ্যাকাউন্ট প্লাস ক্যাপিটাল অ্যাকাউন্ট দুটোই মেনটেন করা হয়, যেখানে রেমিটেন্স রিসিভ বাই ইন্টারিম ওয়ার্কার মে নট ইয়েট রেকর্ডেড অর পেমেন্ট ডিভিডেন্ড এমএনসি রিটস অন।
মনিটারি মেজার, তাহলে কীভাবে ব্যালেন্স অফ পেমেন্টকে মেনটেন করা হয়? মনিটারি মেজার, এখানে ডিফ্লেশন ঘটানো হয় অনেক সময় কারেন্সিতে, যাতে মানে ডিপ্রেশন মিন ফেলিং প্রাইসেস, মানে প্রাইস আরও কোনো জিনিসের বেড়ে যাবে। ডিপ্লেশন ইউজ করা হয় ডেফিসিটকে মেনটেন করতে গেলে। আরও কী করা হয় না, ডিভ্যালুয়েশন করা হয়, এক্সচেঞ্জকে ডিপ্রেসিয়েশন করা হয়, এক্সচেঞ্জ যাতে কোনো এক্সচেঞ্জ ডিপ্রেসিয়েশন করলে এক্সপোর্টকে এনকারেজ করা হয় এবং ইনপুটকে ডিক্রিজ করা হয়, সাধারণত শর্ট টার্মলি এক্সচেঞ্জ বেড়ে যায়। ডিভ্যালুয়েশন কী জিনিস? ডিভ্যালুয়েশন হচ্ছে ডেলিবারেটলি কোনো কারেন্সিকে ডিভ্যালুট করা, মানে তার ভ্যালুকে কম করিয়ে দেওয়া। নর্মালি ইন্ডিয়া যেহেতু ফ্রি ফ্লো কারেন্ট এক্সচেঞ্জ রেট মেনটেন করে, মানে ইন্ডিয়ান এক্সচেঞ্জ রেট যেটা কম্পেয়ার টু আদার কারেন্সি, ডলার, ইউরো আর জাপানিজ ইয়েন, ইট ইজ এ ফ্রি ফ্লো, দ্যাট ইজ এ মার্কেট ডিটারমাইন্ড সিস্টেম। বাট অনেক কান্ট্রি যেমন চীনের যে কারেন্সি রেনমিনবি ইউয়ান, যেটা ফ্রি ফ্লো নয়, তা চীনের গভর্নমেন্ট ডেলিবারেটলি তার কান্ট্রির এক্সপোর্টকে প্রমোট করার জন্য তাদের যে রেনমিনবি ইউয়ানকে ডিভ্যালুট করে। তো আগে ইন্ডিয়া তার কারেন্ট অ্যাকাউন্ট তার ছিল ফিক্সড এক্সচেঞ্জ রেট ছিল, তো ইন্ডিয়াও ইন পাস্ট 3 or 4 টাইমস তার কারেন্সিকে ডিভ্যালুট করেছে। বাট 1991-এ এলপিজি রিফরমেশনের পরে ইন্ডিয়ান এলপিজি রিফরমেশনের আগে ফরেন এক্সচেঞ্জ রিজার্ভ খুব লো হয়ে গিয়েছিল, তারপরে ইন্ডিয়া তার কারেন্সিকে ফ্রি ফ্লো করে দেয়। নন মনিটারি মেজার্স, সাধারণত এক্সপোর্ট প্রমোশন, সাধারণত যেহেতু কারেন্ট এক্সচেঞ্জ রিজার্ভের যে রেট এক্সচেঞ্জ রেট সেটা নর্মালি ট্রেডের সাথে লিঙ্কড। যদি আমি বেশি পরিমাণ ইম্পোর্ট করি, তাহলে যদি নর্মালি যে গ্লোবাল ট্রেড ম্যাক্সিমামটাই ডলারে ঘটে, কিছুটা ইউরোতেও ঘটে। তো সাধারণত আমি যদি বেশি পরিমাণ ডলারে ট্রেড করি, তাহলে ডলারের ভ্যালু বেড়ে যাবে কম্পেয়ার টু ইন্ডিয়ান কারেন্সি। তো আমি ছোটোবেলা একটা টাইমে দেখতাম যে ডলারের ভ্যালু 30 রুপিস ছিল, 35 ছিল। তো আস্তে আস্তে এখন এটা 83-84-এর কাছে চলে এসেছে। কেন এসেছে না, ইন্ডিয়াকে বেশি পরিমাণ ইম্পোর্ট করতে হয় কম্পেয়ার টু এক্সপোর্ট। তাহলে ইন্ডিয়াকে প্রচুর পরিমাণ ক্রুড অয়েল ইম্পোর্ট করতে হয়, গোল্ড অ্যান্ড জুয়েলারি ইম্পোর্ট করতে হয়, বা অনেক জিনিস মেডিসিন বা আদার্স কিছুকে ইম্পোর্ট করতে হয়, এনার্জি মেটেরিয়ালস, বিভিন্ন মিনারেলসকে ইম্পোর্ট করতে হয়। তো ইন্ডিয়াকে যেহেতু বেশি পরিমাণ ইম্পোর্ট করতে হয়, তাই ইন্ডিয়ার যে এক্সচেঞ্জ রেট বা ইন্ডিয়ান রুপির যে ভ্যালু সেটা আস্তে আস্তে ডিক্রিজ করে যায়। তাই এখানে নন মনিটারি মেজার্স হিসাবে এক্সপোর্টকে প্রমোট করলে ইন্ডিয়ান রুপি আবার স্ট্রেংথ ফিরে পাবে। আরেকটা ভাবে এটাকে কন্ট্রোল করা যায় কোটাস। আমি কোনো একটা জিনিস হয়তো গভর্নমেন্ট কোটা ফিক্স করে দিল যে এই পরিমাণ ম্যাক্সিমাম কোয়ান্টিটি অফ কমোডিটিস বাইরের কান্ট্রি থেকে আমি ইম্পোর্ট করতে পারবো, এর বেশি পারবো না। তাহলে এই কোটা সিস্টেম করে দিলে আমাদের যে ট্রেড যেটা ডলারে হয়ে যায়, যে ডলার যেটা আমাকে ডলার কিনতে হতো, সেই প্রেশারটা কমে যাবে। তাহলে অটোমেটিক্যালি আমার এটা কিছুটা কন্ট্রোলে থাকবে। আরেকভাবে এটা কান্ট্রি গভর্নমেন্ট বিভিন্ন গভর্নমেন্ট মেনটেন করে, সেটা হচ্ছে ট্যারিফস। ট্যারিফস হচ্ছে যে বাইরের কোনো প্রোডাক্ট যেটা আমরা ইম্পোর্ট করছি সেটার উপরে বেশি ট্যাক্স ফেলে দেওয়া। বেশি ট্যাক্স ইম্পোজ করে দিলে কি হবে না, জিনিসটা বেশি দাম হয়ে যাবে, ফলে অটোমেটিক্যালি আমরা দেশীয় জিনিস ব্যবহারে উৎসাহিত হব বা পারচেস থেকে বিরত থাকবো। অটোমেটিক্যালি এইভাবে এক্সচেঞ্জ রেটটাকে মেনটেন করা যায়। এটা একটা হিসাব আছে 2006-07 হিসাব, ওল্ড হিসাব, কি বিওপির হিসাব আছে, এটা আমি যাচ্ছি না। ব্যালেন্স অফ ট্রেড, ব্যালেন্স অফ পেমেন্ট হলো যেখানে ওভারঅল সিস্টেম, যেখানে শুধু ট্রেডই হিসাবেই থাকছে না, সাথে এক্সপোর্ট ইম্পোর্ট, ফরেক্স রিজার্ভ বা বিভিন্ন পেটেন্ট বা বিভিন্ন অ্যাকোয়ারিং গভর্নমেন্ট অ্যাকোয়ারিং বিভিন্ন কান্ট্রিতে সেগুলো থাকছে। বাট ব্যালেন্স অফ ট্রেডে যেটা মেনলি থাকে এটা হচ্ছে ট্রেড, জাস্ট এক্সপোর্ট ইম্পোর্ট থাকে, গুডস অফ সার্ভিসেস। তো বিওপি ইজ গ্রেটার দেন বিওটি। তো হোয়েন এক্সপোর্ট আর গ্রেটার দেন ইম্পোর্ট, তাহলে তখন বিওটি ফেভারেবলে থাকে। যখন ইম্পোর্ট ইজ গ্রেটার দেন এক্সপোর্ট, বিওটি আনফেভারেবলে থাকে। তাহলে ব্যালেন্স অফ ট্রেড নেগেটিভ হয়ে যায়, মানে আমার বেশি পরিমাণ জিনিস আমাকে ইম্পোর্ট করতে হচ্ছে, মানে বেশি ডলার আমার পারচেস করতে হচ্ছে। এখানে বিওপি ও বিওটির মধ্যে একটা জাস্ট কম্প্যারিজন আছে। বিওপি হচ্ছে ব্রড টার্ম, বিওটি ন্যারো টার্ম। বিওপিতে অল টাইপ অফ ট্রানজ্যাকশন থাকে, আর বিওটিতে অনলি ট্রেড থাকে। ইট ইজ অলওয়েজ ব্যালেন্স, ইট ইজ ক্যান বি ফেভারেবল আনফেভারেবল। বিওপি কারেন্ট অ্যাকাউন্ট প্লাস ক্যাপিটাল অ্যাকাউন্ট প্লাস ব্যালেন্স আইটেম প্লাস এটওয়ার্ড। বিওটি হচ্ছে এক্সপোর্ট মাইনাস ইম্পোর্ট। তো এটা নর্মালি একটা জাস্ট সংক্ষিপ্ত প্রেজেন্টেশনের মাধ্যমে আমি বিওপি এবং বিওটিটাকে আমি বুঝিয়ে তুলে ধরলাম। আরও বেটার ভালো করে বইটা পড়লে আরও আইডিয়াগুলো ক্লিয়ার হবে। আমি ভিডিওটাকে এখানে শেষ করছি, পরে আরও বেশি করে ভিডিও নিয়ে আসবো।